গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হুগলির শ্রীরামপুর নগরপালিকার 27 নম্বর ওয়ার্ডে এক বৃদ্ধা নিখোঁজ। বৃদ্ধার নাম শ্রীমতী দেবী। খোঁজ খবর পাওয়া গেলে নিকটবর্তী থানায় জানান। শ্রীরামপুর নগরপালিকার 27 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক বৃদ্ধা হঠাৎই নিখোঁজ হয়ে যান। নিখোঁজের পর তার পরিবার খুঁজছেন। জানা গেছে 26শে জানুয়ারি সকালে ওই মহিলা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। স্থানীয় লোকেরা তাকে শেষবার টাওয়ার ক্লকের কাছে দেখেছিল। কাউন্সিলর শ্রীরামপুর পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের পিন্টু নাগ শ্রীরামপুর থানা জিআরপি ধোবিঘাট নিকটবর্তী মন্দিরে পুলিশকে অনুরোধ করেন, অবিলম্বে খুঁজে বের করার জন্য অনুরোধ করেন। পাবলিক প্লেস, অটো, টোটো, বাস স্ট্যান্ড এবং সমস্ত অপারেটরদের অবিলম্বে নিখোঁজ বৃদ্ধাকে খুঁজে বের করার জন্য অনুরোধ করা হয়েছে। বৃদ্ধের ছবি পাঠিয়েছেন এবং সিসিটিভি ফুটেজ দেখতে বলেছেন। শ্রীরামপুর থানার পুলিশ বৃদ্ধার সন্ধান করছে। বৃদ্ধার ছবি পাঠিয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখতে বলেছে। শ্রীরামপুর থানার পুলিশ বৃদ্ধার সন্ধান করছে। বৃদ্ধাশ্রম, মন্দির, শ্মশান এবং অন্যান্য সকল স্থানে খোঁজ চলছে। এ বিষয়ে শ্রীরামপুর কাউন্সিলর পিন্টু নাগ আরো কি জানাচ্ছেন শুনবো। আমার ওয়ার্ডে নমস্কার, আমি পিন্টু নাগ বলছি, সিআইসি মেম্বার, শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি। আমার ওয়ার্ডে শ্রীমতী দেবী, স্বামীর নাম হচ্ছে রঘুবংশ পাণ্ডে, গত 26 তারিখে সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন এবং তারপর থেকে ওনাকে পাওয়া যাচ্ছে না। বাড়ির লোক উদ্বিগ্ন এবং শ্রীরামপুর থানাতেও তার একটা মিসিং ডায়েরি করা হয়েছে। আপনাদের কাছে আপনাদের চ্যানেলের মাধ্যমে সবার কাছে আবেদন যে এই খবরটাকে আপনারা একটু ছড়িয়ে দিন এবং যেখানেই থাকুক আপনারা একটু আমাদের সঙ্গে একটু যোগাযোগ করুন। रंजीत कुमार पांडे कहाँ रहते हैं? वासनगर चकलापड़ा, कितना नंबर वार्ड में? 27 नंबर वार्ड। अच्छा, क्या हुआ है? मेरी माँ 26 जनवरी सुबह 6 बजे से लापता है। क्या हुआ था? घर में कोई झगड़ा वगड़ा हुआ था? झगड़ा नहीं हुआ था। सुबह सुबह मॉर्निंग वॉक करने के लिए निकलती थी थोड़ा, अच्छा, रोज की तरह हमेशा आ जाती थी, लेकिन उस दिन नहीं आई। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বাড়ির পোষ্য বিড়াল হারিয়ে যাওয়ায় সন্ধান চাই পোস্টার শহর জুড়ে। ওজন 11 কেজি, তার শোয়ার জন্য আলাদা বিছানা, এসিতে ঘুমাতে পছন্দ করত, তার জন্য বালির ট্রে। 1 বছর আগে কুড়িয়ে পাওয়া বিড়ালছানাকে খুব আদরের সন্তানের মতো বড় করেছেন সেনগুপ্ত দম্পতি। এখন সে হুলো হয়েছে, ছোটখাটো বাঘের মতন তার চেহারা, তবে প্রচন্ড ভীতু সে। তাই বাড়ির বাইরে একা একা কখনোই বেরোতো না। নাম তার টুমু। সেই টুমু হঠাৎ নিখোঁজ হয়ে যায়। গত 16ই জানুয়ারি বিকাল থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। টুমুর সন্ধান পেতে নিখোঁজ পোস্টার দিয়ে সমাজ মাধ্যমে কাতর আবেদন করেছেন দম্পতি। চুঁচুড়া শহরে বিভিন্ন জায়গায় ছবি দিয়ে সন্ধান চাই পোস্টার দিয়েছেন। এই বিষয়ে রূপা সেনগুপ্ত কি বলছেন শুনবো। ওই আমাদের যে বিড়ালটা হারিয়ে গেছে, ওকে আমরা ছোট্ট থেকে কুড়িয়ে পেয়েছিলাম। ওর নাম ছিল টমু, টমটম থেকে টমু হয়েছে। ওকে ছোটবেলা থেকে একদম বাচ্চার মতো করে মানুষ করেছিলাম। ওকে প্রথমে ওকে ড্রফারে করে দুধ খাওয়াতাম, তারপর আস্তে আস্তে খেতে শিখলো। কিন্তু খেতে শেখার পরও একবার অসুখের পর দেখলাম ও আর ভাত খাচ্ছে না। তখন ডাক্তার দেখালাম, ডাক্তার বললো একটা ক্যাট ফুড খাওয়ান, হুইসকাস। হুইসকাস খেয়েই ওরকম বড়সড় হয়ে গেল। এবার এখন আর ভাত খাওয়ার অভ্যেস চলে গেছে। মাছ মাংস থাকলে সেটাও খায় না, কিন্তু হুইসকাসটাই খায়। এবার 17ই জানুয়ারি সকাল থেকে ও হঠাৎ নিখোঁজ। সেজন্য আমাদের খুব দুশ্চিন্তা, ও তো হুইসকাস ছাড়া কিছু খেতেও পারে না। আর যেহেতু হুলো, ওকে ছোট থেকে বাইরে ছাড়তাম না, অন্য হুলোরা ওকে মারতো, কামড়াতো বলে, সেজন্য ও রাস্তাঘাটও কিছু চেনে না।
এই জন্য আমরা খুবই দুশ্চিন্তায় আছি, ও বাইরে বেরিয়ে গেছে, ও বাড়ি ফিরতেও পারবে না আর কিছু খেতেও পারবে না। অন্যদিকে চুঁচুড়া জোড়াঘাটের গঙ্গাপাড়ের একটি আবাসনের বাসিন্দা ঋতব্রত সেনগুপ্ত আরো কি জানাচ্ছেন শুনবো। অবস্থা আমাদের চলছে না, মানে মানে কি ভাষায় প্রকাশ নেই। এত আমরা না সন্তানের মতো না ভালোবাসতাম ভীষণ, মানে কি বলবো, আমাদের তিনজন মানে ওদের নিয়ে আমাদের, আমি সবসময় বলতাম আমাদের 5 জনের পরিবার। রাত্রি 10টার সময় আমরা যখন বাড়ি চলে আসতাম, ঘরে ঢুকে আমি দেখে দিতাম যে আমার বাড়িতে 5 জন আছে কিনা, মানে আমি, আমার মিসেস, ছেলে, আমার একটা মেয়ে বেড়াল আছে, আর টমু। এই 5 জন নিয়ে আমাদের 5 জনের সংসার। দরজা বন্ধ করে ঘরের মধ্যে রইলো, ব্যাস আমাদের 5 জনের সংসার। আমরা 5 জনের বাইরে কিছু ও চিন্তাই করতে পারতাম না। অন্যদিন সব আমাদের বন্ধ, মানে ওদেরকে ছেড়ে দিয়ে আমরা কোথাও যাব এটা কোনোদিন হতো। কেউ না কেউ সবসময় থাকতাম। আমি নয় আমার ছেলে, নয় আমার এই তো কিছুদিন আগে আমার ছেলে বললো, কিছুদিন আগে তখন ওই ছিল, কিছুদিন আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল আমার ছেলের আর মিসেসের। ছেলে বললো যে না, আমি টমুকে ছাড়া যেতে পারবো না, তোমরা যাও গিয়ে ঘুরে এসো। ঠিক আছে, তুই টমুকে দেখ। হুগলি থেকে পালুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। অমলা নার্সিং হোম। Potshathi, your ultimate destination for weekend leisure, marriage, conference, shooting, and get together. All are in one roof. Yes, think about Potshathi, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। বাগদেবী সরস্বতী পুজোর নিরঞ্জন শোভাযাত্রা নির্বিঘ্নে অনুষ্ঠিত করতে হুগলি চুঁচুড়া পৌরসভার বিশেষ উদ্যোগ। আসছে বাগদেবী সরস্বতী পুজো। হুগলি সরস্বতী পুজো এক ঐতিহ্য বহন করে আসছে, তার সঙ্গে বর্ণাঢ্য নিরঞ্জন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। হুগলি চুঁচুড়া শহরে শোভাযাত্রা যাওয়ার পথে দুধারে গাছপালা থাকায় অসুবিধা সৃষ্টি হয়। সরস্বতী পূজা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পৌরসভাকে অনুরোধ করা হয়, সেই কারণে হুগলি চুঁচুড়া পৌরসভার সিআইসি মেম্বার জয়দেব অধিকারীর নির্দেশে পরিষ্কার করা হয়। জয়দেব বাবু এক সাক্ষাৎকারে কি জানাচ্ছেন শুনবো। 2025 সালের সরস্বতী পুজো প্রতিযোগিতা যে প্রত্যেক বছর হয়, এবছরও সেটা হচ্ছে। তার জন্য হুগলি চুঁচুড়া সরস্বতী পুজো কেন্দ্রীয় কমিটি হুগলি চুঁচুড়া পৌরসভাকে চিঠি করেছিল যে তাদের প্রশাসনে যাতে কোনো অসুবিধা না হয়, 18 ফুট ডিস্টেন্স রেখে সমস্ত গাছপালা যেগুলো আছে সেগুলো টিউনিং করার জন্য। আজকে আমরা তার প্রথম দিন আমরা তার সূচনা করলাম এবং কেন্দ্রীয় সরস্বতী পুজো কমিটির সদস্যরাও এখানে আছে। মাননীয় পৌরপ্রধান ও বিধায়ক অসিত মেম্বারের নির্দেশ মতো আমরা আজকে কাজ শুরু করলাম। পৌরপ্রধান বলেছে যেসব জায়গায় কর্তৃপক্ষ আছে ওগুলো যাতে বিভিন্ন দপ্তরকেই উনি নির্দেশ দিয়েছেন কাজগুলো করার জন্য। আমরা স্বাস্থ্য দপ্তর থেকে আজকে এই গাছগুলো টিউনিংয়ের কাজ শুরু করি। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।